এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম হলো ডিফিন বেকিয়া। প্রথমে আমি এই গাছটিকে কেটে আমি গাছটিকে গ্রো করার জন্য এরকম বালতি নিয়ে নিয়েছি, যেটাকে ছিদ্র করে নিয়েছি, নিচে একটা ঠিকরি দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এরকম আমি শুকনো পাতা দিয়ে অর্ধেক বালতি ভর্তি করে নেব। নিয়েছি কিছু সবজির খোলা, ফলের খোলা, ডিমের খোলা এবং চা পাতা, যেটা আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি। এবারে গাছটি বসানোর জন্য মাটির মধ্যে কিন্তু বালি মেশানো আছে। এবারে কিছুটা পরিমাণে গোবর সার দিয়ে দিলাম। আর এটা হচ্ছে অ্যালোভেরা পাতা। অ্যালোভেরার পাতায় কিন্তু রুটিং হরমোনের কাজ করবে, খুব তাড়াতাড়ি শিকড় বেরিয়ে আসবে। এবারে এই গাছগুলোকে একটা মাপ করে আমি কাটিং করে নেব। ডালগুলোকে আমি এইভাবে এক মাপ করে, একটার সাথে একটা মাপ করে আমি কেটে নিই। তারপরে আমি বালতির মধ্যে মাটি দিয়ে দিলাম। তো এইভাবে আমি একসাথে করে 3টি ডালি বসিয়ে দিলাম। সমস্ত মাটিগুলোকে দিয়ে দিলাম। মাটিগুলোকে দিয়ে ভালো করে চেপে দেব। এখানে যে পাতাগুলো হলুদ হয়ে গেছে, পাতাগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেবো। এটা হচ্ছে সাব ফাঙ্গিসাইড। এবারে আমি সাব ফাঙ্গিসাইডটা জলের মধ্যে গুলে আমি মাটিতে দিয়ে দেবো। যদি ফাঙ্গাস থেকে থাকে সেক্ষেত্রে এই সাব ফাঙ্গিসাইডটা দিলে কিন্তু মরে যাবে। তো এখন আমি আপাতত এই গাছটিকে একটু ছায়াযুক্ত জায়গায় 7 দিনের জন্য রেখে দেবো।